সবাই তো বলি নবী নবী, তার নবী মানে নাকি? নবী মানে কি? একটা লোক বলছে লামো যাও, পীর কি জিনিস জি? পীর কি জিনিস জি? কোরআন শরীফে দেখাতে পারো তো? কোরআন শরীফে পীর শব্দ থাকবে? পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এখন যদি বলেন কোরআন শরীফে পানি শব্দ যদি বাইর করে দিতে পারো তাহলে পানি মানবো, নাহলে পানি মানবো না। পানি পাবে কোনোদিন কোরআন শরীফে খুঁজে? পানি বাংলা কথা, পানি উর্দু কথা, পানি পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? আরবি মানে যেটা মা, মাউন, মা পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে। এরকম পীর হচ্ছে ফার্সি শব্দ, আর আরবি শব্দ হচ্ছে মুর্শিদ, ওলি, এগুলেন পাওয়া যায় আরবি ভাষাতে। কোরআন শরীফ তো আরবি কথা পাওয়া যায়। তো নবী মানে কি? আমরা তো সবাই নবী নবী বলি, তো নবী মানে কি? নবী মানে যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জ্ঞানের অধিকারী, যিনি ইলমে গায়েব জানেন, যিনি সমস্ত জ্ঞানের মালিক, তিনি হচ্ছেন নবী। কেউ বলে নবী মূর্খ, তুই আরো জাহেল মূর্খ আছে, তুই কিছুই বুঝে না। আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলছি, কিছু জানে একবার জাহেল মূর্খ বলে কিছু বলা যাবে? এখানে একটা হেডমাস্টার রেখে আনা হয়েছে বাহাদুরপুর, এখানে স্কুল কাছে। তুই লেখাপড়া একবারই শিখেনি, ওকে হেড মৌলবি করে হেডমাস্টার করেছে। হবে মাস্টার? আরে দুনিয়ার মানুষকে যিনি শিক্ষা দিতে এসেছেন, সমগ্র মানুষকে যিনি পথ দেখাতে এসেছেন, তিনি যদি মূর্খ হয়ে যায় সমগ্র জগতান, যিনি অন্ধকারকে আলোকে দেখার জন্য এসেছেন, সমগ্র মানুষের শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তিনি নবী হচ্ছেন সর্বজ্ঞানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী সমস্ত জ্ঞানের অধিকারী। নবী হচ্ছে ইলমে গায়েব তো গায়েব, সমস্ত জ্ঞান যার ভান্ডারে আছে তিনি হচ্ছেন নবী। নবী বলে আনা মাদিনাতুল ইলম, আমি জ্ঞানের মহানগরী। আর এই নগরীর এই ইলমের দরজা হচ্ছে হযরত আলী। আলীর কাছ থেকে আমার কাছে জ্ঞান শিক্ষা করো। জ্ঞানের ভান্ডার হচ্ছেন নবী। নবী হচ্ছে সমস্ত জ্ঞানের অধিকারী। জ্ঞান শিক্ষা করুন নবীর কাছে, নবীর কাছ থেকে সমস্ত জ্ঞান পাওয়া যায়। তো যাই হোক, ওদিকে আলোচনা করছে না, আমাদের মতিহরণ সবাই এসেছেন, আলোচনা আমরা শুনবো। আর একটা কথা, এবার একটা ছেলে আমাদের ওই পরীক্ষা দিচ্ছে আলিয়া বোর্ডে, আলেমে। তো বলছে হুজুর একটা প্রশ্ন করেছে যে সুন্নি কারা? বুঝতে পারছেন? সুন্নি কারা, তাই তো প্রশ্ন করেছে। তো আমরা ছোটকালে স্কুলে যখন পড়তাম, একজন মাস্টার ছিল, মাস্টার নাম বলবো না, আমরা পড়েছি। তবু উনি আলোচনা করছেন সুন্নি যারা শুনে মুসলমান তারা সুন্নি, যারা শুনে মুসলমান তারা সুন্নি মুসলমান। কথাটা শুনে মুসলমান ও সুন্নি মুসলমান নয়। সুন্নি মুসলমান কারা? যারা নবীর সুন্নাত মোতাবেক চলেন তারাই সুন্নি মুসলমান, যারা নবী প্রেমিক তারাই সুন্নি মুসলমান, যারা নবী রাসূলকে মেনে চলেন তারা সুন্নি মুসলমান। যারা নবীকে মানে না, ওলি আউলিয়া গৌস কুতুবকে মানে না, নবীর ইজ্জত করে না, নবীর সম্মান করে, নবীর মহব্বত করে না, ওরা সুন্নি জামাতের মুসলমান নয়, ওরা মুসলমানই নয়। মুসলমান হচ্ছে সুন্নি মুসলমান। আপনারা আমরা মুসলমান হয়েছি সুন্নি জামাতের নেতা হযরত খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহি, সুন্নি জামাতের মুরিদ। তিনি হচ্ছেন পীরে কামেল, তিনি হচ্ছেন সুন্নি জামাতের মাথা। তিনি এসেছেন ভারতবর্ষে সুন্নি জামাতকে প্রচার করার জন্য, আপনাদের আমাদের মুসলমান করার জন্য। আজ যারা বলে পীর মানি না, আজ যারা বলে নবী মানি না, আল্লাহ যারা বলে নবীর ইজ্জত করি না, নবীর সম্মান জানি না, ও সুন্নি জামাতের লোকলাই মুসলমানই নয়। সুতরাং আমরা নবী প্রেমিক মানুষ, সুন্নি জামাতের মানুষ, নবীকে মানি, ওলিকে মানি, গৌসকে মানি, পীরকে মানি, ওলিয়া উলিয়া গৌস কুতুব সবকে মানি, সমস্ত নবীকে মানি। আমরা হচ্ছে সুন্নি জামাতের মানুষ। এই জামাতকে আঁকড়ে ধরে থাকলেই তবে আপনি আমি জান্নাতে হব। এই জামাতকে ধরে থাকলেই তবে আপনার আমার কবরে মুক্তি হবে। আর জামাত ছেড়ে দিলে মানে সাজ্জা সুজ্জা ফিন্নার, যে জামাতকে ছেড়ে দিল সে জামাত ছেড়ে দিয়ে জাহান্নামে পতিত হল। আসুন আমরা সুন্নি জামাতকে আঁকড়ে ধরে নিজের পাথেয় সঞ্চয় করে
কবরে যাওয়ার চেষ্টা করি, আর যারা কবরে চলে গেছে তাদের করার কিছু নেই, তাদের জন্য দোয়া করি আর কবরস্থানকে সুন্দর করি। আসুন এবার আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব, তিনি আলোচনা করছেন। একবার সকলে নারা লাগান, নারায়ে তাকবীর।